মালিক বলল, বাবা এই জঙ্গলে তুমি কোরআন পড়তেছো, অসুস্থ শরীর, চলো আমার বাড়ি দিকে যাই। আমার বাড়িতে সুন্দর থাকা ঘর আছে, সুন্দর বিছনা আছে গো, ওখানে আরাম করবা। এক ভাই বাড়ির কাজ কর্মী, বাড়ির কাম করলে বাবা মিস্ত্রি লাগে না? বাড়ির কাম করলে কি লাগে? মিস্ত্রি লাগে। বেচারা মিস্ত্রি খোঁজে গেছিলেন, বাড়ির কাজ কর্মী মিস্ত্রি খোঁজে গেছিলেন। যে একটা মিস্ত্রি বসিয়েছে বাজারে, মিস্ত্রিটা পাগলা। মিস্ত্রির কাছে একটা কোরআন শরীফ, হাতুড়ে বাটার সব অস্ত্র আছে, কোরআনটা তার বুকের মধ্যে। তো বাড়িওয়ালা বলছি, রে আর তো মিস্ত্রি নাই, এ কোন পাগল মিস্ত্রি, কোরআন শরীফ বুকে কেন? তো কইছে, বাবা রে তুমি কি মিস্ত্রি করি পারো? কইছে, হ্যাঁ চাচা পারি। তাহলে বাবা তুমি যে কোরআন শরীফটা বুকে রাখছো কারণ? কইছে, চাচা এই কোরআনটা আমার সঙ্গী, কোরআন ছাড়তে পারি না। কি বাবা তুই বাড়ির কাজ করতে পারো তো? হ্যাঁ আমি পারি চাচা, আমার 3 শর্ত আছে। কয়টা? 3টে শর্ত আছে। আমাকে যদি কামলা নাও মিস্ত্রি হিসেবে, আমার 3টে আইন মানতে হবে। কি কি? 1 নম্বর, যখন নামাজের ওয়াক্ত হবে আমি নামাজ পড়ে নেব, আমাকে বাধা দিতে পারবেন না। 2 নম্বর, আমার যারা এতটুকু আল্লাহ শক্তি দিয়েছে, ওই শক্তির দ্বারা তোমার কাজ করবো, আমাকে বাঁচাইতে পারবেন না। হ্যাঁ এটা হলে কে? 3 নম্বর হলো, আমাকে যেটা মজুরি চুক্তি করে নিয়ে যাবেন সেটাই দিতে হবে, কমও দিতে পারবেন না, বেশিও দিতে পারবেন না। বাড়িওয়ালা বললো ঠিক আছে। পাগলা মিস্ত্রি নিয়ে গেল বাড়িওয়ালা, সত্য 3টে তো ছাড়বে না। আইরে নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়া তো বাধা দেওয়া যাবে না। কন্ত বাবা কোনো বাড়ির যদি কোনো কামলা যদি বাবা কাম করে নামাজের টাইম হয়, কন্ত বাবা কামলাটাকে নামাজ পড়া বাধা দেবে নাকি? দেবে? নামাজের দাঁড়িয়ে দেবে, সালাত নামাজের দাঁড়িয়ে যাবে। পাগলা নামাজ পড়িয়েছিল, বাড়িওয়ালা করছে তা আমার থাকি লাভ নাই, আমি বাজারে যাই ওর মতোই কাম করি। তো কাম শেষের দিকে বাড়ির মালিকে বাজার থেকে বেলা ডুববার সময় আসতেছে, মনে করলো মিস্ত্রি তো চলে যাবে, তার হাজিরা মজুরি দিতে হবে। বাড়ির মালিক আসিলেন, আসি দেখে বাড়ির কাম সব হয়ে গেছে। বাড়ির মালিক ভাবলো, রে একটা মিস্ত্রি এত বড় কাম কেমন করে করলো গো? আমার মনে হয় কয়েকদিন লাগবে, কয়েক মাস লাগবে, একাই কেমন করি এত বড় কাম করলো। বিবি কেন এই মিস্ত্রি যে কাজ করছে তুমি দেখো নাই? স্বামী আমি তো পর্দায় থাকি, আমি তো বেগনা পুরুষের কাছে যাই না। তাহলে অস্বামী গাম আমি দেখছিলাম এই পাগলের মিস্ত্রি। ও গো স্বামী আমি ঘরে থাকি, দেখছিলাম এই ঘরটা যে তুললো, আমি পর্দায় ছিলাম, ঘরটা দেখি কত হাজার হাজার মানুষের মাথা দেখা যায়। ও স্বামী এইটুক দেখছিলাম, কিন্তু মানুষগুলো দেখছে না যায় না, ভালো করে বোঝা যায় না। লাইন থাকবে। বাড়ির মালিক বলছে, মিস্ত্রি বাবা আমি তোকে বিদায় দিয়ে দেই, এই ঘরটা মনে করছিলাম কয়েকটা কামলা খাবে, তুমি একাই যখন শেষ করে দিলা তাহলে আমি তো কয়েকটা হাজিরার টাকা বেশি দেই। পাগল কি করছে, না 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 না, আমি আগে বলছিলাম না যে টাকা বেশি দিতে পারবেন না, কমও দিতে পারবেন না। এখন তো মালিক কম দিতেও পারে না, বেশিও দিতেও পারে না। লাস্টে বললেন, ঠিক আছে বাবা তো এইটে টাকা দিই, যেদিন আমরা নতুন ঘরে দোয়া কালাম করব সেদিন তো ডাকলে আসতে হবে। বাড়িওয়ালা মনে আছে রে, যে মিস্ত্রি হাতে ঘরটা বানাইলাম, আজকে যদি দোয়া কালাম করি ওলা আমাদের দোয়া নেই, মিস্ত্রিটা ডাকতে হবে। বাড়িওয়ালা চলে গেল বাজারে, মিস্ত্রি হাঁটি দিয়ে চলে গেল, যেখানে মিস্ত্রিরা খুঁজি পাওয়া যায় না, সেই দিন দেখে মিস্ত্রি নাই, পাগল মিস্ত্রি নাই, অন্য অন্য মিস্ত্রিরা বসে আছে, ওনার বাড়ির কাজ করা, পাগল মিস্ত্রিটা ওই দিন বাজারে নাই। বাড়িওয়ালা বললো, বাবা
আমি একটা মিস্ত্রি বাজার থেকে এই মিস্ত্রি হাঁড়ির থেকে নিয়ে গেছিলাম এই জায়গার থেকে। ওই মিস্ত্রিটা কই তোমাকে দেখি আজকে? কয়েছে চাষা ওটার নাম হলো পাগলা মিস্ত্রি। কোথায় পাওয়া যাবে? ও চাচা উনি হঠাৎ করে জঙ্গল থেকে বাইরে আসে, ওনাকে পাওয়া যাবে না, ওনাকে দেখা করলে জঙ্গলে যেতে হবে। কি জঙ্গলে? বাড়িওয়ালা ভাবল রে আমি যদি দোয়া কালাম করি যার দ্বারা এত সুন্দর ঘর হলো তা কেন সারি? জঙ্গলে চলে গেল, খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে চলে গেল, দিয়া দেখে পাগল মিস্ত্রি জঙ্গলের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাড়ির মালিক বলল বাবা এই জঙ্গলে তুমি কোরআন পড়তেছো, অসুস্থ শরীর, চলো আমার বাড়ি দিকে যাই। আমার বাড়িতে সুন্দর থাকা ঘর আছে, সুন্দর বিছনা আছে গো, ওখানে আরাম করবা। মিস্ত্রি বলল চাচা আমি তোমার বাড়ি যেতে পারি, আমার 3টে শর্ত মানতে হবে। কয়টা? কয়টা? 3টে। কি কি? তোমার বাড়িতে যাব, খানা খাবো না। কি যন্ত্রণা! তোমার বাড়ি যাব, খানা খাওয়া জোর করতে পারবেন না। তোমার বাড়ি যাব, তোমার দামি বিছনায় শোব না, যেখানে মন আমার সেখানে শোব, আমার জোর করতে পারবেন না। বাড়িওয়ালা ভাবলো যাক বাড়িতে নিয়ে যাই কোনো মনে, তারপরে খোয়াবো। বাড়িতে নিয়ে গেল, পাগলো খানা খাবে। চাচা আপনি তো সত্য মানি আমাকে আনছেন, আমি তোমার বাড়ি খাবো না, আমার জোর করবেন না। বাবা তাহলে শুয়ে পড়ো বিছনা। কেনা আমাকে এমন ঘরে জায়গা দাও যে ঘরে কোনো বিছনা নেই, নাহলে আমি এখনই জঙ্গলে চলে যাব। তো বাড়িওয়ালা বললো বাবা এই ঘরে থাকো। চাচা থাকতে পারি, তোমার এই ঘরে থাকতে আমার আরও 3টে শর্ত আছে। হতো কি শর্ত? চাচা তোমার বাড়ি থাকলে যদি কোনো কারণে আমার মৃত্যু হয়ে যায়, আমাকে মরার পরে কাফন কিনবে না, আমার গানে পোশাকগুলো দিয়ে কাফন বানাইয়া আমাকে মাটি দিবেন। 2 নম্বর চাচা গো আমি মারা গেলে তোমার বাড়িতে আমার গালায় রশি লাগাইবেন আর বলবেন পাপিষ্টিদের অবস্থাই হয়। আর 3 নম্বর চাচা গো আমি মারা গেলে আমার যে কোরআন শরীফটা আছে গো চাচা এই দেশের ওই দেশের বাদশার কাছে দান করে দিবে। চাচা যদি মানেন তাহলে থাকি তোমার বেলাতে, আমি চলে যাই জঙ্গলে। চাচা মনে মনে ভাবছে পড়ে টপ করে মানুষ মরে, ঠিক ঠিক আছে বাবা, যদি মরি যাও হয়ে দেখা যাবে। ঘরে থাকি গেলেন, বাড়িওয়ালা ঘুমাইলেন, পাগল বাধা নিয়ে বাড়িতে ঘুমাইছিল। সকালবেলা বেলা হয়ে যায়, বাড়ির মালিক উঠে রে, পাগল আর ওঠে না। বেলা হয়ে যায়, দরজা খুলে দেখে পাগল খালি মাটিতে পড়ে মারা গেছে। বাড়িওয়ালা বলল রে কি করি রে? এই বাড়িওয়ালা চিনতে বললো ঠিকই না জানি না কোথায় তার বাড়ি, মারা গেছে ফেলে দিতে পারি না। তার কাফন দাফনের ব্যবস্থা করলেন, মাটি দিলেন। বাড়িওয়ালা টেনশন পড়ে গেলেন। মরার আগে তো বলতো চাচা আমি যদি মরি যাই এই কোরআনটা আপনি পড়বেন, কিন্তু কোরআনটা আমাকে না দিয়ে ওই দেশের বাদশাহ সাথে তার সম্পর্ক কি বাদশাকে দিতে বললেন, অন্য মানুষকে দিতে বললেন না। কিরে আমাকে তো দিতে পারতো, চাচা আপনি পড়েন আমি মারা গেলে, কিন্তু বাদশার সাথে না সম্পর্ক। মাটি দেওয়া হয়ে গেল,
কাজ হয়ে গেল। কোরআন ধরি বাদশাহ দরবারে যায় না, ভাস্করি বাড়িওয়ালার মনে হয়ে গেল আমি এই ওসিয়তটা পূরণ করবো গো, বাদশার বাড়িতে কোরআনটা নিয়ে যাও। ওই বাড়ির মালিক কোরআন শরীফটা বুকে নিয়ে ওই বাদশার বাড়িতে যায়। বাড়ির সামনে গেটের সামনে যায় দারোয়ানকে বলে, দারোয়ান রে, বাদশাহ মহারাজ বাড়িতে আছে। কলে হ্যাঁ। দারোয়ান, বাদশাকে বলো অমুক জায়গা থেকে একটা মেহমান আসিয়েছে, তোমার সাথে দেখা করতে চায়, পারমিশনটা দিবে কি না? দারোয়ান বলল, মহারাজ বিদেশ থেকে একটা মানুষ যাচ্ছে, দেখা করতেছে, আপনি পারমিশন দিবেন কি? বাদশাহ বলল, ওনাকে মেহমান হিসেবে বাড়িতেই আনো। বাস দারোয়ান বাড়িতে যে বললেন, গেরো ভাই চলো বাড়ির ভিতরে চলো, বাদশার রুমে বসো, কি আলোচনা আছে বাদশার সাথে। বাদশার রুমে চলে গেলেন, সুন্দর বসা দারোয়ান দিলেন। অল্প সময়ের মধ্যে বাদশাহ আসে লোকটার সাথে দেখা করলে। বাদশাহ জিজ্ঞাসা নাই করতে কোরআনটা হাতে দেখে বাদশাহ দুই চোখের পানি তন্দর করে ছাড়ি দিল। লোকটা বলল, মহারাজ আপনি কাঁদলেন কেন? আপনি আমাকে জিজ্ঞাসা করলেন না, আমার বাড়ি কোথায়, কোথায় থেকে আসলাম, আপনি আগে কাঁদলেন কেন? বাদশাহ বলছে, ভাই রে কালিকা, এই কোরআন আমার ছিল গো, এই কোরআন আমি ফজর বাদ তেলাওয়াত করতাম, প্রতিদিন কোরআন পড়েছিলাম, এই কোরআন তুমি কোথায় পাইলা? এই কোরআন তুমি কোথায় পাইলা? এই লোকটা কি বেঁচে আছে? বাড়িওয়ালা বলল, হুজুর লোকটার সাথে তোমার সম্পর্কটা কি? বাদশা বলল, ভাই এই কোরআনওয়ালা লোকটা কোথায়? বাড়িওয়ালা বলল, হুজুর এই লোকটা তো দুনিয়ার নাই। বাদশা ঠিক করে দিলেন, রানী আরে কপালে আগুন লাগি গেছে, রানী রে আমার আদরের রাজকুমার দুনিয়ায় নাই। বাদশা বলছে, রে বাবা কোরআন শরীফ দিয়ে তোমাকে কি বলছি? কইছে, মহারাজ আমাকে বলছে এই কোরআনটা বাদশা দিয়ে বলবেন, মহারাজ দুনিয়া বিলাসিতায় থাকবেন না, দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দগি, বাদশাই পা তোমার সারে যেতে হবে, পরকালে চিন্তা করতে বলছে। বাদশা রানী দৌড়ে আসলেন, ওই কোরআনটা বাদশা পড়ছিলেন, আর কোরআন বাড়িতে আসলো, তার রাজপুত্র তো বাড়ি আসলো না। রানী কালে, রাজা কালে, ও ভাই এই কোরআন পনা বাচ্চারা মানুষটা কোথায়? তখন বলল, হুজুর এই লোকটাকে আমার বাড়ির পাশে আমি কবরবাসী করে দিয়েছি। বাদশা বলে, বাইরি উনি আমার আদরের কলিজা টুকরে ছিল গো, বন্ধু বান্ধব নিয়ে দুনিয়াবি ধান্দা করত, নেশা করত। আমি একটা কোরআনের আলেমা নিয়ে আমি যেদিন বাড়িতে কোরআনে তালকিন দিয়েছিলাম, ওই দিন কোরআনটা উঁচু করে বুকে নিয়ে বলছে, আব্বা আমি কথা দিলাম এই কোরআন আমি যতদিন মুখস্থ করব না, ও আব্বা অতদিন আমি ফিরে আসবো না। আমি বলছিলাম আমার সন্তান ফিরে আসবে রে, আমার সন্তান রে বিবি কোরআন ফিরে আসিয়াছে। বাদশা বলছো, কোথায় মাটি দিয়েছ? আমার বাড়ির পাশে। রানী চলো যাই, রাজপুত্রকে মরণকালে দেখতে পারিনি, কবরটাও কি দেখবো না?
রাজা রানী দুইজনে যায়, কাঁদতে কাঁদতে কবরের পাশে কান্দের বাবা দোয়া করে, বাবা মালিক আমাকে ছাড়ি তুমি কবরে গেলি রে মালিক, আজকে আমি কেমন করি থাকি বাপ। দোয়া করি আসে, গভীর রাত বাদশা কান্দে রে, বাসি কানতে কানতে বালির ভিজি যায়। দ্বিতীয় রাত কান্দে, তৃতীয় রাইতে স্বপ্ন দেখে। বেটা বলছে আব্বা কান্দিস না, আব্বা কান্দিস না, আব্বা ওদিন যদি তোমার কথা না শুনতাম, আলিমের মজমায় যদি না বসতাম, আলিমের কাছে কোরআন না শিখতাম, আব্বা আমি জাহান্নামে আগুনে জ্বলতাম। আব্বা আমার কাছে দোয়া করতেন, আব্বা আমি খুশি, আব্বা আমি জান্নাতে খেলা করতেছি। তাই থাকবে আব্বা জান। সেই জন্যে সন্তানগুলোকে কমপক্ষে সকালবেলা মেয়েগুলোকে সুবহি মক্তবে পাঠিয়ে দাও, ছেলেগুলোকে ঈশার নামাজের মাগরিবের পরে ঈশার আগ পর্যন্ত, ঈশার নামাজ পর্যন্ত 1 ঘন্টা কোরআনের মজমায় মশাল, সুবহি মক্তবে কোরআন শরীফে 1 ঘন্টা কোরআন শিক্ষা দেন মসজিদের মধ্যে। তোমার সন্তান অটোমেটিক আল্লাহ হয়ে যাবে। সন্তান আর মোবাইল দেখবে না। 1 ঘন্টা ফেসবুক বন্ধ কর, ইউটিউব বন্ধ করে দিয়ে 1 ঘন্টা মাগরিবের নামাজে ঈশার পর্যন্ত যদি কোরআন শরীফ ডেলি নিয়ে বসো, বা নুরানি কায়দাটা নিয়ে বসো, আমপারাটা নিয়ে বসো, ইনশাআল্লাহ 2 মাস 3 মাসে তুমি কোরআন হাতে নিতে পারবা। কোরআন যখন তোমার হাতে চলে যাবে, তোমার হাতে আর কোনোদিন তাজ আসবে না, মদ আসবে না, জুয়া আসবে না, শরাব আসবে না, ট্যাবলেট আসবে না। এই কোরআন বলবে না পাক, এই সমস্ত না পাক খাওয়া যাবে না। এই কোরআনে তোমাকে রাস্তা দেখিয়ে দিবে, দিন সিরাতাল মুস্তাকিম, সৎ রাস্তা দেখিয়ে দিবে, সৎ রাস্তায় দেখিয়ে দিবে। সেই জন্য বাবা আমার যাবার কালে আব্বারা আমার যাবার কালে যারা 100টা টাকা আমার হাতে আমি মুসাফির হিসাবে 100 টাকা দান করবে আল্লাহর ঘরে, 100 শহীদের সওয়াব আমল নামে লিখে দিবে। 100 টাকা যাই দিবে। কত মা বাবা? 100 টাকা। 100 হলো, আর 100 হলে 200 হবে। কত বাবা? তাজনুর খালিউল্লাহ 100 টাকা দিয়েছে। আল্লাহ 100 শহীদের সব আমল নামে লিখে দিও। আর 100 দিলে 200 হয়ে যাবে, 2 হয়ে যাবে। আর দেরি করবো না বাপজন, আমার আওয়াদা করুন। আর 100 টাকা দেনেওয়ালা কারো কাছে আছে? আসতেছেন তাড়াতাড়ি, দোষ পাই না। আল্লাহুম্মা সাল্লি বালা সাইয়্যিদিনা মুহাম্মদ। দিনটা বেশি হয়েছে না? হয় নাই। কত করছিল? 1500। কত বাবা? 500। বাবা 1500 জন কাই কইছে? আব্দুল সাত্তার না? আসাদ। হ্যাঁ আসাদ। আব্দুল সাত্তার 500 টাকা দিয়েছে বাবা আমার। 500 টাকা। আর বাবা 100 টাকা, 700 টাকা। বাবা দিন কত করছিস? আস্তে আগে আয়, রফিকুল 100। হ্যাঁ আগে আয়, মোলাকাত কর। তোর নাম কি? আসাদ আলী। 1500 কইছে। এখন হাতে তুলে দেবো, তার আগে কেউ আছেন? 1501, 1502, 1502, 1502, 1501, 1503 দিয়ে দাও ইনশাআল্লাহ। মালা দেখে রে তাকায়া 1500 বাপজন আমার জান্নাত হলো 800 টাকা উঠছে। আর 200 টাকা হলে কত হবে? 1000 শহীদের সওয়াব আমল নামে লিখে দিবে। 800 টাকা আছে, দোয়া হবে ইনশাআল্লাহ, দেরি করবো না বাপজন আমার। এই মসজিদের জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে আছেন বাপজন আমার? আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন? মুরগি একটা আছে বাবা, একটা ধই থাক বাবা। আল্লাহর ঘরে একটা মুরগি দিয়েছেন। এই মুরগিটা যারা বাড়িতে নিয়ে যাবেন, জবাই করে খাবেন, তাদের হাড্ডি মাংস যত আছেন, আল্লাহ সব হাড্ডি মাংসের মধ্যে আল্লাহ খায়ের বরকত দিয়ে দিবেন। আল্লাহ যাই যে বেমারে খাবেন, আল্লাহ তাকে শেফা দান করে দিবেন। এই মুরগিটার দাম সরকারি রেট 500 টাকা। যাই যত করবেন আমি তাকে দিয়ে দেবো। সাহার ভান আসুন, সরকারি রেট 500 টাকা। বলুন কাই কত বলতে পারেন? পড়েন। হ্যাঁ কত বা? 500 উপরে বলা লাগবে। 550
550 600 হাত দেখো বাবা 601 আল্লাহ দেখতে মাওলা তাকাইয়া 600 টাকা মুরগির দাম বলে আল্লাহ যা খুশি হইয়া 601 600 টাকা বলছে আল্লাহ দেখলে তাকাইয়া মনের আশাদের মাওলা পূরণ করিয়া 600 টাকা বলছে 600 টাকা এক বাবু 600 টাকা বলছে আল্লাহ এই মুরগির মাংস যত আছে আল্লাহ প্রতিটা মাংসের মধ্যে খাই বরকত দিও আল্লাহ বেমার আদাতে আল্লাহ তুমি সেবা দান করিও 601 602 602 বাবা আগে আয় 602 601 602 603 দিয়ে দে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জগতে পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদ খায়রে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহ